তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে রানী দুর্জয়কে বলে যে তুমি আমাকে না জানিয়ে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করে দিলে। দুর্জয় রানীকে বলে কি করে জানাবো, তোমাকে বললাম যে আমার ঘরে আসো, তুমি তো এলেই না। ঠিক আছে, একবার কেবিনে এসো। তখন রানী বলে এখন যেতে পারবো না। তখন দুর্জয় বলে আমি তোমার বস, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। এই বলে দুর্জয় সেখান থেকে কেবিনে আসে। এরপর রানী কেবিনে আসলে দুর্জয় রানীকে জড়িয়ে ধরে। এরপর রানী দুর্জয়কে বলে আমাকে দূরে সরিয়ে দিয়ে আর কষ্ট দিও না। তোমাকে কেউ কিছু বললে তুমি সরাসরি এসে আমাকে জিজ্ঞেস করবে, আমাকে আর কষ্ট পেতে দিও না। অন্যদিকে আনিশা রানী আর দুর্জয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য নতুন লুকে তৈরি হয়। এদিকে রানী ও দুর্জয় বাড়িতে ফিরে এলে সবাই তাদেরকে বিয়ের কার্ড দেখায়। তখন মাধুরী শুক্লাকে বলে এই কার্ডে সিঁদুর আর হলুদ লাগিয়ে দিন। শুক্লা বলে হ্যাঁ দাও, আগেরবার তো কোনো কিছুই করতে পারিনি, এবারে সবকিছু মিটিয়ে নেব। আর রানীকে বলে আমরা সবাই মিলে কার্ড নিয়ে তোমার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসব, আর তোমার বাবার কাছে আমরা সবাই ক্ষমা চেয়ে নেব, আর বলবো আপনার মেয়েকে কোনোদিন কষ্ট পেতে দেব না। এই কথা শুনে রানী শুক্লাকে জড়িয়ে ধরে। এরপর পিঙ্কি বৌদি বলে কতদিন পর এই বাড়িতে শান্তি ফিরে এলো। পিঙ্কি বৌদি রানীকে বলে তুমি বাড়িতে ছিলে না বলে বাড়িটা খালি খালি লাগতো, এমনকি আমার মতো পাজি মহিলারও। তখন রানী পিঙ্কি বৌদিকে বলে নিজেকে আর পাজি বলবে না, তুমি যেভাবে আমাকে হেল্প করেছ, না হলে আমি কিছুই করতে পারতাম না। তখন পিঙ্কি বৌদি বলে থ্যাংক ইউ সো মাচ রানী। এরপর দুর্জয় রিতমকে বলে এত কিছুর প্ল্যান করছিস, সবকিছু নিজের হাতে সামলাতে পারবি তো? আনিশা একটা ইভেন্ট ম্যানেজারকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল। তখন রিতম বলে হ্যাঁ, ওনার তো আজকেই আসার কথা। সেই মুহূর্তে দেখা যায় ইভেন্ট ম্যানেজার সেজে আনিশা বাড়িতে ঢুকে। তখন রানী আনিশাকে দেখে মনে মনে ভাবতে থাকে মুখটা বড় চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন দেখেছি ওনাকে।